Talento Aviation. নমস্কার, আরোহী নিউজে আপনাদের সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি রুমকি। আর শুরুতে যে খবরের দিকে নজর রাখবো, বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে এক তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে উত্তর 24 পরগনার জগদ্দলের পালঘাট রোড এলাকায় সক্রিয় তৃণমূল কর্মী হিসেবেই পরিচিত আকাশ প্রসাদ। গতকাল রাতে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় অশোক সাউ নামে আর এক তৃণমূল কর্মী। জগদ্দল 2 নম্বর গলি এলাকায় নিয়ে গিয়ে তাকে বন্দুকের বাট দিয়ে মাথায় আঘাত করে দুষ্কৃতীরা। বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাকে খুন করেছে, এরকমটাই অভিযোগ। अशोक साहब बोले एक पानवाला छेले आछे और भाई साहब मिले वही मेरेছে আমার ছেলে। ও ডেকে আগে থেকে দুশ্মনী ছিল, ও টিএমসি করতো ওই রাগারাগি আর কি। দেখুন, দলের কর্মী বলে কোনো ব্যাপার নেই। অর্জুন অনেক দিন ধরে চেষ্টা চালাচ্ছে আকাশ প্রসাদের উপরে কোনো না কোনোভাবে আক্রমণ করার। তার কারণ হচ্ছে 12 নম্বর ওয়ার্ডে যেভাবে ও সাজিয়ে পার্টিকে এনেছিল এবং যত আমাদের অফিস যেটা বিজেপিরা দখল করে নিয়েছিল সেই প্রত্যেকটি অফিস আকাশ প্রসাদ নিজে দাঁড়িয়ে থেকে সব অফিসগুলোই বিজেপির থেকে পুনরুদ্ধার করে টিএমসিতে এনে দিয়েছিল। তখন থেকে বিজেপির একটা বিরাট বড় রাগ ছিল আকাশ প্রসাদের উপরে। সেই রাগটা হঠাৎ কালকে প্রি প্ল্যান্ডভাবে একটা ছোট্ট ঝামেলাতে ওকে ডেকে নিয়ে আসে। ও যায় একা মেটানোর জন্যে। সেই ঝামেলাকে কেন্দ্র করে চারিদিক দিয়ে ঘিরে এমনভাবে ওকে আক্রমণ করা হয় এবং ওকে পিস্তলের বাট দিয়ে ওর মাথায় মেরে এমনভাবে আঘাত করা হয় কি ওখানেই স্পটেও মারা যায়। বস্তাবন্দি অবস্থায় এক মহিলার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ইকবালপুরের MM রোডে। এবং যেরকমটা জানা গিয়েছে, মহিলার নাম নয়না, বয়স 20 বছর। বাসের মধ্যে থেকে উদ্ধার হয় ওই নাবালিকার বস্তায় মোড়া দেহ। ইকবালপুর থানার পুলিশ দেহ উদ্ধার করে তদন্ত করেছে। প্রসূতি এক মহিলার পরিবারের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ এবং ফেরত পাঠিয়ে দেওয়ার অভিযোগ উঠল বালুরঘাট হাসপাতালের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে বালুরঘাট হাসপাতাল চত্বরে। স্ত্রীরোগ বিশেষজ্ঞ রঞ্জন কুমার মুস্তাফির বিরুদ্ধে এই অভিযোগ। দক্ষিণ দিনাজপুর জেলার খানপুর এলাকায় পপি চৌধুরী প্রসব যন্ত্রণা উঠলে তার পরিজনেরা তাকে বালুরঘাট হাসপাতালে নিয়ে যান। অভিযোগ, যেখানে কর্তব্যরত স্ত্রীরোগ বিশেষজ্ঞ রঞ্জন কুমার মুস্তাফি তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং বলেন যে ওই প্রসূতির হৃদযন্ত্রের অবস্থা ভালো নয়, তাই মালদার দিশারি পলিক্লিনিকে ওই প্রসূতির হৃদযন্ত্রের পরীক্ষা করে আনতে হবে। পাশাপাশি ওই প্রসূতিকে হাসপাতালে ভর্তি না নিয়ে ফেরত পাঠিয়ে দেন বলে অভিযোগ। রঞ্জন কুমার মুস্তাফির বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন পরিবারের লোকজনেরা। হাসপাতাল সুপারের কাছে এই অভিযোগ করেছেন তারা। আমাদের রোগী এখানে ভর্তি করেছিলাম, রঞ্জন কুমার মুস্তাফির আমাদেরকে খারাপ ব্যবহার করেছে, দূর করে তাড়িয়েছে, কাগজপত্র ছুঁড়ে ফেলে দিয়েছে, ভর্তি নেয়নি। তখন আমরা 200 টাকা দিয়ে নার্সিংহোমে ভর্তি করেছি, জমা করেছি টাকা না থাকাতে। আর আমরা রোগী কী করে ছুটাবো, আমরা কৃষিকাজ করি, ফসলওয়ালা জমি বন্ধক দিয়ে রোগী ভর্তি করেছি, আমি ছুটে নিয়ে যেতে চাইছি। আমাদের খুব অবস্থা খারাপ, আমরা গরিব এবং আমরা চাইছি যে রঞ্জন কুমার মুস্তাফিরের উপযুক্ত শাস্তি হোক। হাইকোর্টের নির্দেশকে বুড়ো আঙ্গুল। দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ে ডিজে বাজিয়ে চলল উদ্দাম নাচ। এই ঘটনা ঘটেছে দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ে এবং তার জেরেই ব্যাপক উত্তেজনা সৃষ্টি হচ্ছে এলাকায়। প্রতিমা বিসর্জনে ডিজে বক্স বাজিয়ে চলল তুমুল নাচ। পাড়ার 8 থেকে 10, আবার কোথাও চলল চটুল নাচ। এমনই ঘটনা ঘটেছে দক্ষিণ 24 পরগনার ক্যানিং সহ জীবনতলা এলাকায়। আর শিখে উঠেছে সামাজিক দূরত্ব। এই ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। এবছর চাষিরা আশা করেছিলেন যে হয়তো ফলন ভালো হবে। ফলন ভালো হয়েছিল, তবে
খারাপ আবহাওয়ার কারণের জন্য ধান পাকলেও তা সাদা হয়ে যাচ্ছে, এরকমটাই দাবি করছেন স্থানীয় চাষিরা। বর্ধমানের ভাতারের ওর গ্রামের চাষিদের মাথায় হাত পড়েছে, তার জেরেই ভাতারের অনেক ভিন রাজ্যে কাজ করা মানুষ ভিন রাজ্যের কাজ হারিয়ে চাষে মন দিয়েছিলেন। বিভিন্ন জায়গায় ঋণ করেছিলেন চাষিরা এবং সেই ঋণ দিয়েই চাষ করেছিলেন, কিন্তু ফলন ভালো না হওয়ায় মাথায় হাত পড়েছে তাদের এবং তার জেরেই সরকারের কাছে হাত পাচ্ছেন তারা এবং সরকারের কাছে আশ্বাসের দাবি জানাচ্ছেন তারা। প্রথম থেকেই আবহাওয়া ভালো ছিল, বৃষ্টিও ভালো হয়েছিল, তাতে দেখা যাচ্ছে যে শেষ পর্যায়ে দেখা গেল যে ধান একটাও মানে চাল নাই, সব বগা, মানে মুষ্টিমেয় হয়তো চাল রয়েছে। এটা কারণ হচ্ছে মাজরার জন্য ব্যাপক মাঠকে মাঠ আমাদের এই ক্ষতি হয়েছে। এটা আমরা প্রশাসনকে জানিয়েছি, এডিও অফিসে জানিয়েছি যে এটা ইনকোয়ারি করার জন্য তদন্ত, কিন্তু ওনাদের টিম এখনো এসে পৌঁছায়নি। আমরা কিন্তু জানিয়েছি। কি সমস্যা হয়েছে চাষিদের? ওই যে সাদা শীষ, ব্যাপক হারে সাদা শীষ, চাল নেই, ধানে চাল নেই। কোন কোন মাঠে এগুলো ঘটনা ঘটেছে? এটা তো ব্যাপক, এই আমার অঞ্চলে প্রায় সমস্ত মাটি, সাহেবগঞ্জ 2 অঞ্চলে প্রায় সমস্ত গ্রামের সমস্ত মাটি এই ঘটনা ঘটে। ফলন কেমন হয়েছিল? ফলন কেমন হয়েছে? ফলন খুব ভালো দিকে যাচ্ছিল, কিন্তু সাদা শীষ হওয়ার জন্য ফলন তো 50% কমে যাবে। আপাতত এই পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য নজর রাখুন আরোহী নিউজে। নিউজ এই মুহূর্তে নিবেদন করলেন ট্যালেন্টো এভিয়েশন।